তুমি নাকি পারো না, তারপর হইতেছে তুমি নাকি আমাকে কেনার মতো ক্ষমতা রাখো। ও মাই গড, কেনার মতো ক্ষমতা থাকলে তুমি তোমার বউকে কিনতে পারো, তোমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। পারি কি না পারি, তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি পাস করতে ভালো না। রিমু বলছে মিথ্যা কথা, আরে পাগল। আপনি যে হিরো আলম যে আপনি যে ভাই অনেকগুলো কথা বলছেন না, এই যে আমার একদম কলজে গিয়ে লাগছে, কারণ ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। তো আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো যে ভাই এই কাদা ছড়াটা বন্ধ করে দেন। হিরো বলছে যে হিরো আলম যদি এতই পারিস তোর বউ চলে যায় কে? হ্যাঁ, এই কথা বলছে আমি নাকি পারি না বলে আমার বউ চলে যায়। তো আমার কথা, তোকে এত সময়ের মুখ বলতেছি, তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই, ঠিক আছে? আমি যদি মনে কর তোর সাথে পুলিশের শক্তি দিল, আমার সাথে তুমি হ্যাঁ পারি। থোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু, তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। এতই পারিস তোর বউ চলে যায় কে? হ্যাঁ, এই কথা বলছে আমি নাকি পারি না বলে আমার বউ চলে যায়। তো আমার কথা, তোকে এত সময়ের মুখ বলতেছি, তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই, ঠিক আছে? আমি যদি মনে কর তোর সাথে পুলিশের শক্তি দিল, আমার সাথে তুমি হ্যাঁ পারি, তাহলে তুই আবার গোলাম হয়ে থাকবি। আর আমি তো না পারি, আমি তোর থাকবো গোলাম হয়ে। তুই রাজি থাকলে সবাইকে বলিস, তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দেবো। আমি পারি কি না পারি, তুই পারিস না বলেই এখান থেকে ভাগে গেছে। তুই হলে দে, কারণ তুই মানিকেও ঠকাইছিস। ওর একটা বাচ্চা, ও এখন সুগার ড্যাডিলে চলে, খাট কাপড়ে নাইকে বলেন, ও এখন খাট কাপড়ে নাইকে সময়। হ্যাঁ, তাই আপনাদের বলবো যে মানুষের সাথে কিছু, কাউকে কিছু বলার আগে নিজের কথা আগে ভাববি। তুই কে ছিলে? তোকে রাস্তা থেকে তুলে আনছে মানিক, সেখানে একটা বাচ্চাটাকে তুই সুগার ড্যাডিলে চলাফেরা করিস। আচ্ছা, আপনি ওই একটা কথা বলে, ওই একটা ড্রেস আপনাকে 2 বার পরে না। আচ্ছা, ভালো কথা, ওই একদিন শুটিং করতে পায় হলো 10,000 টাকা, তাহলে এক কাপড় 2 বার মনে করেন না পারে, ওই যে মাসে কটা শুটিং করে, যে 2টা করে একটা কাপড় 2বার পরে না, তাহলে এই টাকাগুলো করতে কাছে অবশ্যই সুগার ড্যাডিলে চলাফেরা করে। খাট কাপড়ে নাইকে যাকে বলে, বুঝছেন? খাট কাপড়ে নাইকে বোঝেন আপনারা? শারীরিক মিলে আমার সাথে টাকা দিবেন, একে খাট কাপড়ে নাইকে বলে, ঠিক আছে? এই হলো ঘটনা। এখন সময় নেব, তুই আমার নামে যে মামলা করা লাগে মামলা করিস, ঠিক আছে? আর তুই যে জজের সামনে যে বলবো না, জজ সাহেব সকলের আগে অনুমতি দেন, তাকে শারীরিক মিলামেশা করা দেন। আমার পুরুষের টলে কথা বলতে, এটা আগে টেস্টিং করার আপনি অনুমতি দেন। আচ্ছা, আমি তার কথা নিয়ে ভিউ কেন কামাবো ভাই? আমাকে আপনি এই যে এতগুলো লোক আইছেন, আমাকে ভিউ না হলে আপনি কেন আইছেন? আমাকে চিনেন না আপনারা? তো ওয়ান নামলে ভিউ, আচ্ছা ওয়ান নামলে আমার ইউটিউব চ্যানেলে কি ফেসবুকে 2-1টা ভিডিও আছে, দেখেন তো কয়টা ভিডিও আছে। আসলে সেই ট্রেন্ডিংয়ে নাই, সেই চলে না এখন। ও এখন 2-4টা খামনি করে সুগার ড্যাডিলে চলাফেরা করে, সেই দিকে ভিডিও। আর কয়টা ভিডিও আপনার দেখছেন? দেখেন তো, আপনার দেখেন তো সে কয়টা কাজ করছে এই জায়গাতে। আপনি আসলে ওই মানুষক বলে হিরো আলম কথা বলতে পারে না, হিরো আলম চলাফেরা করে, অনেক সমস্যা। আচ্ছা, আমি পারি না, তো মানিক এত কিছু, মানিক ছুঁয়ে গেলি কে? বাচ্চাটা রাখে, তুই এত ভদ্র মেয়ে, তুই দুধের বাচ্চাটা রেখে অন্য বেটার কাছে কেন গেছিস? আচ্ছা আলম ভাই, নিজের নাকি 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে, ব্যাপারটা জানেন নাকি? আচ্ছা, ওই 30 লক্ষ টাকাটা গাড়ি কিনছে, এই আপনারা এই জানেন তো? ওই গাড়ি কেনা ওই মানিকের কাছ থেকে দেওয়ার পরে থেকে কয়টা মিউজিক ভিডিও, কয়টা নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো। তাহলে অবশ্যই আমি কেন বলতেছি সে খাট কাপড়ে নাইকে, সে আমাকে সুগার ড্যাডিলে চলে, তাহলে বুঝতে পারলেন 30 লাখ টাকা অলরেডি কি এমনি পাওয়া যায় ভাই? হ্যাঁ, মায়া রিমো মামলা করার তো দূরের কথা, ওর অন্য কোনো কিছু থাকে তো ওরে বলতে বলবেন, ওরে যেখানে পাবো ওরে বলছি তো জুতো পেটা করবো। কারণ ওই ইন্টারভিউতে মানুষের সামনে যায় বলে হিরো আলমের সাথে কাজ করে, ভাই হিরো আলম ওই যার উপস্থাপন কি হয় জানেন? ইয়ে, আপনি তো কি জুতো পরাচ্ছেন? কয় কেন? কয় জুতোটা খুলে দিয়ে বাড়ি দেন আমার। কয় কে? কয় আলমের সাথে অভিনয় করতে জুতোটা আমাকে বাড়ি দেন। আর আবার সেন কে মানে এই কথা বলে, তো আমার কথা তো মনে করেন ওই উপস্থাপকে দেয়, তাই বাড়ি দেওয়া লাগবে। আমি তোর জুতোর বাড়ি দেবো, তুই আমার সামনে কোনদিন করিস, আমি তো জুতোর বাড়ি খেলাম। আর 2 নম্বর আরেকটা কথা বলে যে ওই ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে ওই দিকে একটা লাইভ করছে, তো হিরো আলম কি কয় আমার কথা ইংলিশ না বাংলা তাই বলে বুঝতে পারে না। আমি না কথাই বলতে পারি, কি কয় আমি নিজেও বুঝি না। আমি পারি কি না পারি, তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি পাস করতে ভালো না। রিমু বলছে মিথ্যা কথা, আরে পাগল। আপনি যে হিরো আলম যে আপনি যে ভাই অনেকগুলো কথা বলছেন না, এই যে আমার একদম কলজে গিয়ে লাগছে, কারণ ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। তো আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো
যে ভাই এই কাদা ছড়াটা বন্ধ করে দেন। হিরো আলম ফোন দিয়েছিল আমাকে, যে আমাকে আমাকে ফোন দিয়েছিল 2টা গান বানাবে। তো 2টা গান বানাবে, তো গান বানাবে। আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমি রিমুর কাছ থেকে পারমিশন নিয়ে দেখি রিমু করবে কিনা। তো আমি তখন শুটিং ছিলাম, আমি 300 ফিট শুটিং করতেছি, এর মধ্যে ফোন আসছে। আমি বাসায় গিয়ে আমি রিমুর সাথে কথা বলে আমি জানাচ্ছি। পরে বাসায় আসলাম, আসার পর রিমুর পারমিশন দিয়ে গেলাম যে রিমুর হিরো আলম তো ফোন দিয়েছিল তোমার সাথে 2টা গান করতে চাইছে। তো কয় না আমি করবো না। আচ্ছা। তখন আমি আবার একটা ফোন কল আসছে, আমি ফোন দিই নাই, ওই ভাই ফোন দিয়েছে আমারে, বলছে যে কেউ কিছু তো জানাইলে না। তাই ভাই আমি জিজ্ঞেস করছিলাম, ও আপনার সাথে কাজ করবে না, বাস এই পর্যন্ত শেষ। পরে কিছুদিন বাদে আর একটা সেটে আমরা যাই, যে সেটে বলা হয়েছিল যে হিরো আলমের নাম প্রসঙ্গ আসে না, যে যেহেতু হিরো আলমের কাজ করবো না তাহলে ভাই বাংলাদেশে অনেক আর্টিস্টই আছে, কেউ কার সাথে কাজ করতেছে আবার কেউ করতেছে, সেটা তার ব্যক্তিগত বিষয়, এখানে নাক গলাগালির কিছু নেই। তো মনে করেন আপনার তখন আবার মনে করেন আমরা ছেড়ে গেছি, তখন আমার নিয়ে গেল কে, যখন নিয়ে গেছে তখন হইল গিয়ে আমরা জানি না যে এখানে হিরো আলম আছে। আমিও গেছি রিমুর, সকালবেলা মেকআপ দিয়ে রিমুর রেডি করে সেটে নিয়ে গেছি আমি একদম। তখন বাসা আফতাবনগরী, আমার শুটিং আফতাবনগরে। তখন হইল গিয়া সেটে গেছি, তখন মনে করেন আপনার সেট যখন রেডি, শুটিং যখন শুরু হবে, একটা টিভিসির কাজ, তখন হইল গিয়া স্ক্রিপ্ট দেওয়ার পর বললো যে এটা এই উনি তোমাকে বাইক যে চালাইবো সেটা হিরো আলম চালাবে। তো বাইকে যখন চালাবে তুমি হিরো আলমকে দেখে তুমি নাইমে যাবে এইটা। তখন তখন হিরো আলম আসলো, আমার সাথে কথা হইলো যে এই অবস্থা। তা বললো যে রিমো দিতে বললো যে আমি কাজ করবো না। তো ঠিক আছে, যেহেতু রিমো কাজ করবে না তাহলে তো জোর করে কাজ করানো যাবে না, কারণ আমার তো আর্টিস্ট। আর এখানে লজিক ছিল যে আর রিমোকে তো বলে নাই যে হিরো আলম আছে। তো এখন কাজ করবে না, অনেক রিকোয়েস্ট করছিল কাজটা করার জন্য। তো আমাকেও তার হিরো আলম আমার রিকোয়েস্ট করে না, কিন্তু পাশে ভাই ব্রাদার আমার রিকোয়েস্ট করছিল। তো হিরো ভাইয়ের সাথে তো আমার আগের থেকেই পরিচয়। তো এখন মনে করেন করবে না, তো ঠিক আছে। তারপরে মনে করেন আমরা অনেকক্ষণ করে তারপর ওই সিট থেকে বেরোই যায়। তখন হয়তো একটু কষ্ট পাইছে, স্বাভাবিক, একটা মানুষ কষ্ট পাইতেই পারে, একটা মানুষ নিয়ে ইগনোর করা এটা হচ্ছে। কারণ আমি হয়তো হিরো আলম দেখে বা আমি কালো দেখে বা আমি কথা সুন্দর মতো বলতে পারি না দেখে আমাকে ইগনোর করে চলে গেছে, মানুষ একটু কষ্ট পাইতে পারে, স্বাভাবিক। হয়তো সে একটু খোঁচা মারছে হয়তো পুরনো, তা সেটা গেছে অনেক আগে, প্রায় 2 বছর না 3 বছর হয়ে গেছে, এরকম হয়ে গেছে এটা গেছে এটা আবার নতুন করে মনে হয় হিরো আলম ভাই আবার নাড়া দিছে। তো ওই প্রেক্ষিতে আবার মনে করেন আপনার রিমো মনে একটা ভিডিও বানায় ছাড়ছে, এইটা নিয়ে আবার মনে করেন হিরো আলম ভাই অনেক কথা বলতেছে। তো এর অনেক নেগেটিভ কথা বলতেছে। আপনি যতটুকু কাদা মানে ছিটাবেন, বাকিরাও একটু ছিটানোর চেষ্টা করবো। তো ওই রকমই হয়েছে। এখন ও যেহেতু জোতার প্রসঙ্গ ওইলে কইলে না, মানুষের রক্ত আপনার গায়ে আছে আমার গায়ে আছে, স্বাভাবিক মানুষের খারাপ লাগবেই। তো এই জন্য মাইন্ডটা লাগছে, এই জন্য উনি একটু রাগারাগি করতেছে বা উনি অনেক হইয়া সংবাদ সম্মেলন করে বা উল্টাপাল্টা কইতেছে। যাক কোক, সেটা সমস্যা নাই, কিন্তু ও কইছে কথার প্রেক্ষিতেই কইতেছে, এটা তার রাইট আছে। কিন্তু তার পরবর্তীতে যে প্রসঙ্গটা এসেছে, মানে লাস্ট প্রসঙ্গটা এসেছে যে হিরো আলম কে উদ্দেশ্য করে রিমু বলেছিল যে হচ্ছে তার কোনো বউ থাকে না কেন, সে কি পারে না, মানে এই ব্যাপারটাও এসেছিল। ঠিক আছে, এইটার ফিডব্যাক আবার হচ্ছে হিরো আলম যেটা দিয়েছে যে তোমার সাথে আমি হচ্ছে আচ্ছা এই বিষয়ে বাদ দেন, আমি অত দূরে যাইতে চাই না। আমি জাস্ট বলবো যে হিরো আলম ভাইকে বলবো যে ভাই যাই হোক বহুত হয়ে গেছে গা। আর কথা হয়েছে গিয়া, আমি রিমুকে তো আমি ইন্টারভিউতে বলছি, দেখেন শুরু থেকে এখন পর্যন্ত রিমুকে এখনও ভালোবাসি, আগেও ভালোবাসতাম। কারণ আপনি যদি কিছু বলেন তা আমার গায়ে লাগে আর কি, বুঝছেন। এই ব্যাপারটা আসলে গায়ে লাগারই কথা, কারণ আপনি যেটা বলছিলেন যে আপনি এখনো রিমোকে মন থেকে অন্তর দিয়ে আপনি ভালোবাসেন। অবশ্যই তাকে নিয়ে যদি কেউ কটু কথা বলে আমার কলজা লাগে, সত্যি কথা। আমি আপনি যে হিরো আলম যে আপনি যে ভাই অনেকগুলো কথা বলছেন না, এই যে আমার একদম কলজা গিয়ে লাগছে। কারণ ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। তো আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো যে ভাই এই কাদা ছড়াটা বন্ধ করে দেন।
মানে হিরো আলমের কাছে আপনি হ্যাঁ আমি আমি করতেছি যে আপনি এটি বন্ধ করে দেন, কারণ এটি ভালো না আসলে মানুষের। আপনি আপনি একটা খোঁচা মারবেন, ও একটা খোঁচা মারবে, একটা খোঁচা, তার দরকার নাই। যে পর্যন্ত হয়েছে এই পর্যন্তই থাক। আর আপনি বাংলাদেশের একজন সুনামধন্য লোক, কারণ আপনাকে সবাই চেনে, আপনার একটা সুনাম আছে, আপনি অনেক বড় মাপের একজন আর্টিস্ট, কারণ আপনি অনেক কাজ করছেন, সিনেমা করছেন, নাটক করছেন, মিউজিক ভিডিও করছেন। তারপর হইতেছে তুমি নাকি আমাকে কেনার মতো ক্ষমতা রাখো। ও মাই গড, কেনার মতো ক্ষমতা থাকলে তুমি তোমার বউকে কিনতে পারো। তোমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা বউ। কিছু কিছু ছাগল আমার গাড়ি কেনার উৎস খুঁজে পাইতেছে না। সব থেকে বড় কথা হচ্ছে এক ধোত্রা আলু আমারে বলে আমার নাকি পার ডে মিউজিক ভিডিওর পেমেন্ট নাকি 10,000 টাকা। কিরে তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিক রে আমি? এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু, তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? তোরা আমি শূন্যতে খাতনা আরেকবার করায় তোরা যে আফতাবনগর থেকে পিটায় বের করে দিছিল, ওই আফতাবনগর বাসীকে আবার দাওয়াত দিয়ে খাওয়াবো। তুই কবে করাবি? পাবলিকের সামনে করাবো, এটা ভিডিও হবে, বুঝছস? আমি মেয়ে মানুষ হয়ে এই কথা বলতেছি, তোরা আরেকবার শূন্যতে খাতনা করাবো। তুই যদি এটা বলতে পারিস আমিও এটা বলতে পারি। তুই কি ভাবছিস আমি চুপ করে আছি দেখে কি মনে করছো ধোত্রা আলু আমি চুপ করে থাকার মেয়ে? আমার ফ্যান ফলোয়াররা তো খালি বলতেছে এই মেয়ে এত পাজি পাঁচরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, এখন কিছু বলতেছে না কেন? আরে ভাই আমার এতটা খারাপ দিনও চলে আসে না যে আমি ধোত্রা আলুরে নিয়ে কথা বলতে যাব, এই কাইল্লা আলুরে নিয়ে কথা বলতে যাব, এই পচা আলুরে নিয়ে কথা বলতে যাবো। ওরা তো যেদিন সামনে পাবো ওই দিন পচা আলু দিয়ে ইচ্ছা মতো ঢিলা দিব। কারো বাসায় পচা আলু পচা ডিম থাকলে আমার বাসায় হচ্ছে পার্সেল করে পাঠিয়ে দিয়েন, আমি ওরে হচ্ছে পচা আলু পচা ডিম পচা টমেটো দিয়ে ঢিলাবো কদ্দুর। আমার বলে আমার পার ডে মিউজিক ভিডিও না পেমেন্ট নাকি 10,000 টাকা। এই ব্যাটটা নর্মাল একটা মিউজিক পেমেন্ট বলা ঠিক না, এখন তোর জন্য আমার পেমেন্টটা বলতে হচ্ছে। মানে নর্মাল একটা মিউজিক ভিডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। তো এই আমি যদি তো ওইখানে যদি নতুন হিরো হয় বা প্রডিউসার হিরো হয়, অনেক সময় হয় না এরকম, তো ওইখানে তো আমার পেমেন্ট, তো ওইখানে তো কোনো কথাই নাই। আর তুই আসছিস আমার গাড়ি কেনার উৎস জানতে, তোর মতো ফকিন্নি রে। আর আমার কথা বলিস আমার নাকি তুইলা নিয়ে আসছে। কই থেকে তুইলা নিয়ে আসছে? আমার বাসায় গেছিস তুই আমার বাসায় এত রে? আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করায় পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে। জাউরা কোথাকার, ধোত্রা আলু কোথাকার, আমি নাকি কই থেকে উঠে আসছি? আমার কি আর 5টা মেয়ের মতো পাইছিস রে? আর 5টা মেয়ের মতো হইলে আমি এখন চুপ করে থাকতাম। আমি আর 5টা মেয়ের মতো না, আমি আর 5টা মেয়ের মতো গ্রাম থেকে উঠে আসিনি। যত সব ফাউল কোথাকার। হ্যাঁ, কথা বলে আমার নাকি তুলে নিয়ে আসছে, তোর বাবার ইয়ার থেকে তুলে নিয়ে আসছে, গদির থেকে তুলে আমার নিয়ে আসছে। জাউরা পোলাপাইন কোথাকার, এখন মুখটাও খারাপ করতে হয়। থোত্রা আলু। বিশ্বাস করো ভালোবাসি বলেই ছেড়ে দিয়েছি, আর না হলে ধ্বংস করে দিতাম, সেই ক্ষমতাও আমার ছিল। 2 দিন পর পর আইসা ক্যামেরাটা সামনে নিয়ে মানে ব্যাক সাইড মানে কি বলবো ক্যামেরার ব্যাকপার্টটা দেখায় বলে আমি তোমাকে ভালোবাসি না বলে, মানে কি বলে না বলে, মানে এই সেরি কিছুই বুঝে না এক কথা। দ্বিতীয়ত ও ভাবে যে ও অনেক সুন্দর করে বুঝায় কথা বলতে পারতেছে, আসলে আদৌ কি বলে এটা কিন্তু কেউ বুঝে না, আমি নিজেই বুঝি না ভাই। ওই কি মানে এমন ভাবে লয়াল সাজার চেষ্টা করে যেটা ওভার মানে হয় না। ও যে এমন ভাবে লয়াল সাজার চেষ্টা করে যে ওর লাইফে কিছু ঘটেই নাই ভাই। ওর এত বড় একটা পোলা আছে, 2 দিন পরে এই পোলা প্রেম করবো, কত বড় একটা পোলা আছে ওর। ওই কি ভাই এগুলা, মানে মানুষ ভাই এরকম এত গাধা, আমি বলবো গাধা ভাই, চালাক না কিছুই না, গাধা। মানুষের কাছে নিজের এমন ভাবে স্মার্ট প্রমাণ করতে চায়, আসলে ও গাধা হয়ে যায়। আমার মনে হইতাছে কি জানেন, সুমাইয়া রিমু ডাইরেক্ট একটা গাধার নামে যদি আপনারা পরিচয় দেন তাহলে 1 নাম্বার হইব, মানে উইন হইব যদি গাধার পরিচয় মানে কোনো অংশগ্রহণ করান। এখন আমি বলতে চাই যে ও কথায় ভালোবাসি না তোমাকে বলে ছেড়ে দিলাম, এই করলাম সেই করলাম। আরে ভাই এগুলা কারে কয়? ওর এত বড় একটা যে পোলা আছে, এই পোলার ব্যাপারে কয় নাকি অন্য কাউরে কয়? আমি আসলে কনফিউজ গাইজ, মানুষ কিভাবে এরকম করে পারে? আরে ভাই কইরা আমার অতীত ভাই, তোর একটা সাওয়াল আছে, তোর সাওয়াল অতীত। আচ্ছা ঠিক আছে বুঝলাম মেয়েরা অনেক প্রেম করে, এটা কোনো বিষয় না। বিষয়টা তোর পেট থেকে যেটা বাইরে আইছে ওইটা কি ভাই, ওইটা কি আমারে আমার মাথা ধরে না। সুমাইয়া রিমুর কোনো কিছু ভাই আমার একটু কমেন্ট করে বুঝাও যে ও কি গাধা না পাগল না মাথায় সমস্যা? টাকা থাকলেই হয় না, ওকে? টাকা থাকলেই হয়। তুমি টাকা কামাইতেছো বলে নিজেকে এমন কিছু মনে কইরো না যেটাতে তোমাকে দেখতে বিশ্রী লাগে, তোমার কথা শুনতে মানুষের খারাপ লাগে, ওকে?
তুমি নাকি পারো না, একটা বউ তো ঠিকাইতে পারো আরে না। বাবা, আমি একটা বউ টিকাতে পারি না, দুর্বল তুমি বলছো। তা তুমি সাথে আমি একদিন খেলতে চাই, আমি তোর তোর সবল হই, তাহলে তোমাকে মনে করেন হলে যে তোমার গোলাম হয়ে যাবে, আর তুমি তো না পারো, তুমি আর গোলাম হয়ে যাবে। কথায় কথা সাকিব খানের কথা বলে, আরে তুই সাকিব খানের বইয়ের কথা বলি, সাকিব খানের বাইট করে একদিন যা দেখি সাকিব খানের বাইট যে কাজের মেয়েগুলো আছে সে তোর থেকেও সুন্দর, তো তুই কি হবে, তুই বউ বানবি, কাজের মেয়ে হইতে নিবি না তোরে। ওরে মনে কয় আটা ময়টা মাখে আছে, আটা ময়টা সারা অক দেখি বমি হবি দেখো। এই সময়ের এমন কথা আর বলেন না, এই কথা ওর কথা আর বলতে মন চায় না, কারণ তাদের নিয়ে আর কি কথা বলবো। অনেকে বলে যে আমার, অনেকে বলছে ওই মনে করেন আমার পুরুষ নিয়ে কথা বলতে, যে হিরো আলম পাঠান রেখে তার বউটাও চলে যায়। তাই আমি আবারও আজকে এই কথা সেদিনকে বলছি, আজকে আবারও বলছি যে আমি পারি কি না পারি, তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি পাস করতে ভালো না লাগে। না রিমু বলছে মিথ্যা কথা, আরে পাগল, এটা তুই বুঝতে পারছিস আমি কেমন কথা। রিমু বলছে সময়, হ্যাঁ কাকে বলে আপনার পরে বলছে? এই তো লাইফে আসে বলছে, এদিকে আমি তার নামে তো বক্তব্য দিতেছি না। আরে আপনাদের খোলামেলা ভাবে কথা বলবে, খোলামেলা ইঙ্গিত মারে বলে। আরে পাগল ইঙ্গিত মারে কিভাবে বলবো, শেখ আমাকে খোলামেলা আরে বলছে। এরা তো চাপে, এরা ভিউ কামাইতে, ভাইরাল না 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 ভিউ কমাতে হবে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এখানে ওই লুকোচুরি কোনো কথা নাই ভাই, আবার সত্যি কথা বলতেছে। আমরা মুখে বলবো কে, ও কথা বলতে কি শোনেন, দেখেন আপনারা, বাবা হাঙ্গালো, আর দেখেন কি বলে, বাবা হিঙ্গালো, তোমার কেন এত জেদ করা আমার নিয়ে কথা বলতে? দেখেন ও হিরো আলম, আচ্ছা হিরো আলম ভাই, আমি কখনো আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বললে সেটা হচ্ছে দেখেন কি বলছে, দেখেন করি না, এখনো করবো না। সব থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাবা আগে তুমি কথা শিখে আসো। ইন্টারভিউটা আমি মানে যতটুকু দেখি নাই, আমাকে কি যেন একটা শেয়ার দিল, যতটুকু দেখলাম মানে ও কথা বলতে পারতেছে না, আমার কাছে মনে হয় মেবি কিছু একটা কথা খেয়ে শোনেন আছে। তারপরে হ্যাঁ বাবা, তোমাকে না আফতাবনগর থেকে কিছুদিন আগে পাবলিক পিটায় বের করলো, তুমি আবার আমাকে তো কি ভালো তোমার বাবা দাঁড়াও। বলতেছে, ও মাই গড। ও কথাই বলতে পারতেছে না, কিছুক্ষণ পর দেখেন কি বলে, ভাই আপনি কাজ কি অনেক কিছু না ওয়ান লেগে গেছেন বাবা, তুমি কেনার মতো ক্ষমতা থাকলে তুমি তোমার বউকে কিনতে পারো, তোমার আরে দেখেন আরে বাবা, আমি একটা বউ টিকাতে পারি না, দুর্বল তুমি বলছো। তা তুমি সাথে আমি একদিন খেলতে চাই, আমি তোর সবল হই, তাহলে তোমাকে মনে করেন হলে যে তোমার গোলাম হয়ে যাবে, আর তুমি তো না পারো, তুমি আর গোলাম হয়ে যাবে। সময়ের ওর সাথে যে আমাকে যে নেগেটিভ কথাগুলো বলছে, সেই কথার উপরে কথাগুলো বলতেছে, আপনাকে নেগেটিভ কেউ কথাগুলো নেবেন না। তো হিরো আলম এই কথাগুলো কেন বললো, সে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, সেই বাজে মন্তব্যের কাউন্টারটাকে পড়ে দেবে, কারণ তার কাছে তো আমরা মনে করি কোন ধরা না, সে আমাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে, তাকে ওইটা আমাকে নিয়ে যে কথাবার্তা বলে, ও হলে খাট কাপড়ে নাকি, ঠিক আছে। ওই জীবনে ভালো কি কাজ করছে তার একটা ভালো কাজ আপনারা দেখিন, ওকে ওইটা বলে এক দেশ আপ দ্বিতীয়বার করি না, ওই যে এত কি ইনকাম করে যে এক দেশ আপ দ্বিতীয়বার পড়ে না। ওয়ান ডে খেলতে হবে, খেলতে আসবে দুডে, মানে অর্থাৎ দিতে খেলা দিতে হয়, সেটাই খেলতে হবে, খেলার মান বাড়বে। কারণ খেলার মান না বাড়লে তো আমি হারে দেবো, দিন দিন খেলা উন্নত করতে হবে। ও বলেছে আসলে আপনি অসুস্থ, আসলে মানে অসুস্থ সুস্থ খেলতে পারে, সব প্রমাণ হবে একদিনে। চলে আসেন সবাই, আমরা আগে টেস্ট ওয়ান ডে করি, তারপর টেস্ট খেলে, তারপর টি20 সব রিকর্ড সব খেলা শুরু হবে। আবার এটা কি লাইভ হই লাইভ তো সে চাই হবে, কিন্তু আপনারা কেমন অভিনয় করতে পারবেন না। আসলে সে কেমন, সে কি নায়িকার যোগ্য আপনি কি মনে করছেন? সে অযোগ্য নায়িকা, সে খাট কাপড়ের নায়িকা, কারণ সে তার একটা ভালো নাটক, ভালো একটা মিউজিক ভিডিও দেখান, সে যে কটা কাজ করছে খাট কাপে করছে, ঠিক আছে। সে যে বিদেশি স্টাইলের মতো যে একবারে সব বের করে ভিডিওগুলো করে সে অশ্লীল ভিডিও বানায়, সমাজে যাতে অশ্লীল ভিডিও তার দ্বারা সম্ভব, তার ড্রেস আপ নিউজ দেখবেন, সে সমাজের সবচেয়ে অশ্লীল ভিডিও করে। আর ও আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা, আমি কয়টা কাজ করছি সে দেখবে না, ওই কয়টা কাজ করেছে দেখবেন। ও এক একটা আজ পর্যন্ত ভালো নাটক কি ভালো একটা মিউজিক এমনি করে সিনেমা করতে পারে, তার এত বড় যোগ্য। সে কথায় কথা সাকিব খানের কথা বলে, আরে তুই সাকিব খানের বইয়ের কথা বলি, সাকিব খানের বাইট করে একদিন যা দেখি সাকিব খানের বাইরের যে কাজের মেয়েগুলো আছে সে তোর থেকেও সুন্দর, তো তুই কি হবে, তুই বউ বানবি, কাজের হইতে নিবি না তোরে। ওরে মনে কয় আটা ময়টা মাখে আছে, আটা ময়টা সারা অক দেখি বমি হবি দেখে, লজ্জার ব্যক্তি হয়তো কথা বলতে পারে না, এই দিনে বলতে আর জীবের সমস্যা আছে, সেটা বলতে পারে কিনা, সেটা আপনারা সেদিন তো খেলতে চাইছে ওর সাথে। মানিক হয়তো আচ্ছা মানিক পারে না দেখেছে, মানিক রেখে চলে গেছে, মানিক না পেলে বাচ্চা কি হারে হলো, তো ওকে রেখে গেল কেন, ঠিক আছে। অবশ্যই এইগুলো শোনেন, ওই হলো লোভী মেয়ে একটা, কারণ মানিক ব্যবহার করে সেই টাইম লাইনে আসতে, মানিক ব্যবহার করে বেঁচতে ছেড়ে সংসার মেয়ে তো বাচ্চা রেখে অন্য কারোর কাছে যাইতো না। যে মেয়ে বাচ্চা রেখে করতে অন্য ঘরে যায়, সেই মেয়ে সংসারে হতে পারে, সে লোভী মেয়ে, কারণ সে জীবনে